সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে পরিবেশ প্রকৃতির এক নৈসর্গিক মেলবন্ধন, সেখানে এবার পরিবেশ সুরক্ষায় সম্প্রতি 2 দিনব্যাপী এক বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। দ্বীপের অলিগলি এবং সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় 1850 কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অপচনশীল আবর্জনা সেন্ট মার্টিন থেকে মূল ভূখণ্ড টেকনাফে নিয়ে আসা হয়। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এই 15তম অভিযানে স্থানীয় লোকজন, পেশাজীবী এবং সেন্ট মার্টিনের স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ মোট 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। কেওক্রাডং বাংলাদেশের সমন্বয়কারী ও স্বেচ্ছাসেবীরা বলেন, সেন্ট মার্টিনের মতো ছোট দ্বীপে পড়ে থাকা এই প্লাস্টিক যদি মূল ভূখণ্ডে নিয়ে আসা না হয়, তবে এর ভয়াবহ পরিণাম শুধু দ্বীপেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দ্রুত ছড়িয়ে পড়বে বঙ্গোপসাগরেও। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিল সামর্থ্য অনুযায়ী সেই পরিণামকে সীমিত করা। আমি সুমাইতা ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এসেছি। সেন্ট মার্টিন দ্বীপটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, আর এটা আমাদের একমাত্র অ্যাসেট। সেন্ট মার্টিনের মতন আর কোনো দ্বীপ আমাদের নাই, এটা আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা আসি প্রতি বছর, যত মানুষই আসি না কেন, অনেক ট্র্যাশ হয়, আমাদের অনেক প্লাস্টিক প্যাকেট হয়, বটলস হয়, র্যাপার্স হয়। আমরা যে ক্লিন আপ করলাম, যাই পেয়েছি না কেন, মোস্ট অফ দ্য ট্র্যাশ আর প্লাস্টিক, মেইনলি বটলস, চিপসের প্যাকেট বা অন্য ধরনের ফুড র্যাপার্স। তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সবারই উচিত একটা দায়িত্বশীল হওয়া, এবং এই যে আমরা যেই ময়লা আবর্জনা করছি, আমরা যদি এটা আমাদের সাথে করে নিয়ে যেতে পারি এখান থেকে, তাহলে আমার মনে হয় আমাদের দ্বীপটা রক্ষা পাবো। প্রায় 400 স্কুলের বাচ্চা কাচ্চা আমাদের সঙ্গে জয়েন করেছিল, আর আমরা ঢাকা থেকে 80 জন ধৈর্য এসেছিলাম। তার সাথে লোকাল কিছু মানুষ যারা চেয়েছিলেন জয়েন করবেন, তারা জয়েন করেছিলেন। প্ল্যান করা যায় বা কোনো ধরনের কী ধরনের ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটি আমরা পরে লঞ্চ করতে পারি, সেটা ডিসিশন নেওয়া যায়। বেশ ভালো একটা কাজ হলো। জিনিস আছে যেমন চিপসের প্যাকেট, পানির বোতল, এগুলো আসলে একেবারে টুরিস্টিক বেস। বিভিন্ন মশলার প্যাকেট, তেলের জ্যারিকেন, তেলের ছোট বোতল, বড় বোতল, যেহেতু দ্বীপের ম্যাক্সিমাম মানুষই নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তাদের এখানে কনজামশন ইউনিটগুলোও খুব ছোট ছোট। তারপরে বড় তেলের গ্যালন আপনি দেখবেন না, এখানে ছোট ছোট। আপনি যদি মানুষ যে এলাকাগুলোতে থাকে, যে জায়গাগুলোতে মানুষ থাকে, সেই জায়গাগুলোতে আপনি যদি গ্রামগুলোতে যান, তাহলে দেখবেন যে ইউনিট সাইজ ইজ ভেরি স্মল। সো এইটার একটা স্ট্যাটিক প্যাটার্ন আছে যে এই ডেব্রিটা এখানে হবে। যে মাছ ধরার জাল বাড়ে যখন এখানে ট্যুরিস্ট কম আসে, কারণ তখন মানুষ মাছ বেশি ধরে। 2 বছর ধরে মানুষ এখানে ট্যুরিস্ট কম আসতেছে, যার কারণে এখানকার ম্যাক্সিমাম মানুষকে আবার তাদের পুরনো বাপদাদার পেশায় ফেরত যেতে হচ্ছে। আমরা ডিসকার্ডেড ফিশিং নেট অনেক বেশি এবছর টেন্টেটিভলি আগের বছরগুলোর তুলনায় বেশি পাইছি, যে ছিঁড়ে যাওয়া জাল, পার্টিকেলস। সো এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ, সিগনিফিক্যান্ট সাইড অফ দি ডেব্রি। আর আরেকটা হচ্ছে, যেহেতু ট্যুরিস্ট সিজনটা মাত্র শুরু হয়েছে, ট্যুরিস্ট বেসড যে ডেব্রিগুলো, সেগুলো আমরা আসলে প্রতি বছরের তুলনায় এই বছর এখনও খুব বেশি পাইনি। অনুযায়ী এটা ইটস এ ম্যাচিং ফিগার। যদিও এই মুহূর্তে কিছু কম, বাট এটা কম বলা যাবে না, কারণ ট্যুরিস্ট সিজনটা যত সামনে আগাবে এটা বাড়বে আস্তে আস্তে। সো আমার সাজেশন হলো, যারা এখানে সেন্ট মার্টিনে যারা বেড়াতে আসেন, ঘুরতে আসেন, বেশিরভাগরা হলো আমরা টাকা দিয়ে ওই প্লাস্টিকগুলি কিনি। কারণ সেন্ট মার্টিনের মধ্যে মানুষ এরকম মানুষ না যে এই এত টাকা দিয়ে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, পানির বোতল নিয়ে খাওয়া কারা খায়, যারা পর্যটকরা এখানে এসে ওই সমস্ত প্লাস্টিকগুলো আমরা খাই, প্লাস্টিকগুলো আমরা ইউজ করি আর কি। যার প্লাস্টিকগুলিতে এতে যদি একটা ব্যাকে করে যদি আমরা মেনল্যান্ডে নিয়ে যাই, তাহলে এটা সবই খুবই ভালো হবে, সবার জন্য উপকার হবে। যে সেন্ট মার্টিন আমি বেড়াতে আসছি, আমি 3টা বোতল ইউজ করছি, পানির চিপসের প্যাকেট ইউজ করছি, আমার ময়লাগুলি আমি ব্যাগে করে নিয়ে আমি মেনল্যান্ডে চলে গেলাম, ওইখানে একটা ডাস্টবিনে ফেলে দিলাম। যারাই ঘুরতে আসবেন, নিজে চেঞ্জ হই, আমরা অন্যজনকে কি বলি এটা বলি না, কিন্তু আমি নিজে করব, তারপর অন্যজনকে বলবো। পরিবেশপ্রেমী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত সানির তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, জয় জয় দিন।